ভারত জোড়ো ন্যায়যাত্রার দ্বাদশ দিনে কোচবিহারে পৌঁছলেন রাহুল গান্ধী। বাংলায় রাহুলের প্রবেশের সঙ্গে দৃশ্যমান হল ইন্ডি জোটে ফাটল। কংগ্রেসের যাত্রায় তৃণমূলের আমন্ত্রণ নেই বলে দাবি তৃণমূল নেত্রী। রাজ্যের বড় সড়ি তৃণমূলের অনুপস্থিতিতে অনেকটাই ম্লান রাহুলের যাত্রা। মমতার অনুপস্থিতির প্রভাব জোটে পড়বে বলে মত রাজনৈতিক মহলের একাংশে। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। মমতার দাবিকে রাজনৈতিক কৌশল আখ্যা সিপিএমের। বামেদের দাবি কংগ্রেসের যাত্রা সম্পর্কে অবগত করা হয়েছে সকলকে। তাদের অভিযোগ মমতা বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য জোটে ফাটল সৃষ্টি করছেন। इंडिया जोट में उनका भागीदारी कुछ नहीं। बंगाल के बाहर में तृणमूल है नहीं और बंगाल में उन्होंने अकेला ही लड़ेगा, तो उनका भागीदारी क्या है? कुछ है नहीं। मेरा लगता है उन्होंने चलते हैं बीजेपी के स्वार्थ में। প্রসঙ্গত অসমের সীমানা পেরিয়ে বৃহস্পতিবার বাংলায় পৌঁছয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা। কোচবিহারের বক্সিরহাটে তাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, বাংলায় যাত্রার ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত টিমের নেত্রী পূজা রায়চৌধুরী সহ নেতা নেত্রীরা। কোচবিহারের যাত্রা শেষ করে রাহুল চলে যান বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে দুপুরের পরই রওনা দেন তিনি। কংগ্রেসের তরফে জানা গিয়েছে 6টি জেলা এবং 6টি লোকসভা কেন্দ্রের 523 কিলোমিটার যাবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদের 2টি লোকসভা আসনে পৌঁছবে এই যাত্রা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এটাই রাহুল গান্ধীর প্রথম বাংলা সফর। বৃহস্পতিবার বিকেলে রাজ্যে প্রবেশের পর রাহুল গান্ধী কোচবিহার শহরের মা ভবানী চক থেকে একটি পদযাত্রার নেতৃত্ব দেবেন। আলিপুরদুয়ারের ফালাকাটা পৌঁছানোর আগে গোকসাডাঙ্গায় বাসে করে যাত্রা চলবে। 26 এবং 27 জানুয়ারি বিরতি থাকবে। কংগ্রেস সূত্রে খবর, ওই দুদিন চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন রাহুল। 28 জানুয়ারি ফালাকাটা থেকে যাত্রা আবার শুরু হবে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং জেলার নকশালবাড়ি এবং উত্তর দিনাজপুর জেলার মধ্যে দিয়ে যাবে। বামেরা এই যাত্রায় যোগ দিলেও তৃণমূলের এই যাত্রায় যোগদানের সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।